পড়ছি কবিতা পা পিছলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শোভা শবনম দেখা হয়েছিল লিফটে, যাচ্ছিলেন ওষুধ কিনতে। বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন। মুখটা কেমন ফোলা, চোখের নিচটা কালো, রক্তও জমেছিল। সেবার ক্লাসও কামাই করেছিলেন কদিন। আরেকদিন গ্রিন রুমে কণা আপাকে দেখলাম। কি আশ্চর্য, চোখের নিচে একই রকম কালশেটে পড়ে আছে। মেকআপ আর্টিস্ট খুব যত্নে ঢেকে দিচ্ছেন সেই দাগ। একটু পরই তার অভিনয়, শেক্সপিয়রের রানী সে। কণা আপা বলেছিলেন ডাইনিং এর মেঝেতে কলার খোসা পড়েছিল, তাতেই পা পিছলে। আমি অবাক হয়ে বলেছিলাম, আমাদের বুয়াটারও না কাল হঠাৎ পিছলে পড়ে হাত ভেঙেছে। চোখের নিচটা ঠিক এরকমই। মা ওকে কদিনের ছুটি দিয়েছেন, নিজেও চোখ মুছছিলেন। এর মাস ছয়েক পরে জুন ক্লোজিং চলছে। একটু দম ফেলবার সময় নেই। হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখি নীলুফার, চোখটা ফুলে আছে, কালো। ও ম্লান হেসে বলল, হঠাৎ পা পিছলে। আমি বললাম, সাবধানে থাকবে না, তুমি মা হতে যাচ্ছ। আমার কথার কোনো উত্তর না দিয়ে নীলুফার কাজে ডুবে গেল। আমি তারপর আমি 6 মাসের বিবাহিত আমি, অভিজ্ঞ প্রাজ্ঞ আমি। এখন কারো চোখ মুখ কালো ফোলা দেখলে আর কিচ্ছু জিজ্ঞাসা করি না। অবাক হয়ে ভাবি না টাইলস করা মেঝেতে কেন পিছলে পড়ে মেয়েরা, কেন কণা আপা আর বুয়ার চোখের নিচে রক্ত জমে, কেন আমার মা চোখ মোছেন। শুধু ভাবি পা পিছলে আর কত পড়বে মেয়েরা। ধন্যবাদ।